টিকটকে দিনের পর দিন কাজ করে ভাইরাল হওয়ার আশায় কিন্তু ভাইরাল হচ্ছেন না একটা ভুলের কারণে। একটা ভুলের কারণে আপনার ভাইরাল হওয়ার ঠিকই রয়েছে, ঠিক আছে? তো আপনিও পারবেন, আপনার যদি প্রতিভা থাকে। কথায় আছে না, যে ঘাস কাটতে পারে সে ভাঙা কাঁচি দিয়েও ঘাস কাটতে পারবে। আর যে মানে কাঁচি ভালো নতুন কাঁচি দিবেন কিন্তু ঘাস কাটতে পারবে না, যে সে তো ঘাস কাটতে পারে না, তাকে শিখাইতে হবে। আপনি জানাশোনা সত্ত্বেও আপনার দিনের পর দিন কাজ করছেন, বছরের পর বছর কাজ করছেন, কিন্তু ভাইরাল হতে পারছেন না একটা ভুলের কারণে, ঠিক আছে? তো একটা জিনিস কি, প্রতি রেগুলার একের থেকে দুইটা ভিডিও আপলোড করতেই হবে। সন্ধ্যা 7টার দিকে আর সকাল 8টার দিকে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? সব সময়ের জন্য একটা সময় মেনটেন করতে হবে। সময় আসলে যে সময় মানে আমাদের জনসংখ্যাটা একটু মানে মোবাইল ইন্টারনেট জগতে একটু বেশি থাকে অ্যাক্টিভ, মানে আপনার ভিউজরা অ্যাক্টিভরা যে সময় থাকে। আর একটা কি, আপনি যখন ভিডিও করেন বা আপনার চারপাশটা যেন মানে কিছু কিছু প্রকৃতি আপনার চ্যানেলে বা আপনার পেজে যখন ভিডিওস আপলোড করবেন, তখন দেখাবেন যে প্রকৃতির ভিডিও বা সৌন্দর্যের একটা প্রকৃতির যে সৌন্দর্য আছে সেটার কিন্তু একটু ভিউ বেশি হয়, সব সময়ের জন্য একটু ভিউ বেশি হয়। তো আমার চ্যানেল থেকে আপনাদেরকে আমি কিছু কথা টিপস দিব আজকে। আমি টিকটকে যখন নতুন কাজ করি, এখন আমার মোটামুটি 16,000 ফলোয়ার আছে, 16,200 ফলোয়ার। আমার টিকটক আইডির নাম এআর রাকিব জিরো, ঠিক আছে? তো আমার টিকটক আইডির থেকে আপনাদের কিছু টিপস দেবো, টিকটকে যারা আপনারা কাজ করেন। তো টিকটকে কাজ করার হচ্ছে, আমি যখন প্রথম খুলি তখন আমার মোটামুটি এক মাসে ফলোয়ার ছিল মোটামুটি 1,000, এক মাসে 1,000 ফলোয়ার কানেক্ট করছে। 3 মাসে 16,000 ফলোয়ার কানেক্ট হয়েছে। আমার মানে আমার যারা অডিয়েন্স আছে, আমার যারা ভিউয়ার্স আছে, আমার ভালোবাসে, সবাই আমাকে লাইক কমেন্টস করে, কিন্তু আমার 16,000 ফলোয়ার্স থাকা সত্ত্বেও আমার ভিউ কিন্তু 2,000 ভিউ থাকা সত্ত্বেও আমি কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করি নাই, ঠিক আছে? তারপর আমি সকাল 7টায় একটা ভিডিও আপলোড করি, সন্ধ্যা 8টার পরে একটা ভিডিও আপলোড করি। রেগুলার, এটা আমি রেগুলার ভিডিও আপলোড করি। ভিউজ আসলে আমি কন্টেন্ট জগতের আমি লোক, আমি কন্টেন্ট জগতে আমি কন্টেন্টে কাজ করছি। তো আমার কন্টেন্ট যেমনই হোক আমি ভিডিও আপলোড করবই, কারণ আমি জানি যে একটা ভিউ সারা রাত্রি জাগে যখন আমরা ভিডিও বানানোর ট্রাই করি বা এডিটিং করি, তো এডিটিংটা খারাপ হলে কিন্তু ভিউ হয় না, ঠিক আছে? তো আপনারা সব সময় অ্যাক্টিভ থাকবেন। যারা নতুন কাজ করছেন, নতুনরা এই ভুলটা কখনোই করবেন না যে একদিন 7 দিন পরে একটা ভিডিও আপলোড করব, 10 দিন পরে একটা ভিডিও আপলোড করব। এরকম ভিডিও আপলোড করলে কোনো দিনও ভাইরাল হতে পারবেন না। তো ভাইরাল হওয়ার যে টিপসগুলো আপনাদেরকে আমি দেবো, তো সামনে আবার পরবর্তীতে আপনারা যখন ফর ইউ ট্রেন্ডিং ফলো করতে হবে। যেমন ট্রেন্ডিং ফলো করলে এই যে ময়মনসিংহ বিভাগের একজন আছে দিলে ভাই, অন্যের ডায়লগ কপি করছে। আহা নারে কি সুন্দর অভিনয় করে রে, এই ডায়লগটা হয়তো আপনারা অনেকে শুনেছেন। তো এই ভয়েসটা কিন্তু অন্য মানুষের ছিল, কিন্তু ওই দিলে ভাই এমনভাবে দিছে, মানে ভয়েসটা মানুষের মনে ভালো লেগে গেছে। আবার এই দিকে আছে আমাদের পাবনা জেলায় আছে দেলোয়ার ভাই, পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় বাইরের জিগা দেলোয়ার কিরা, এটা একটা। আবার এই যে কমেডিয়ান ভয়েস চিঙ্কু মাস্তান, সিরাজগঞ্জ চিঙ্কু মাস্তান, তো উনি একটা ভয়েস দিছিল সুমন্দি কয় কিরে। এ সকল ভয়েস কিন্তু আনকমন ভয়েস, আনকমন কিছু তৈরি করেন। আনকমন যা দিবেন মানে সেটা থেকে শুরু হবে, ঠিক আছে? আনকমন ভয়েস দেওয়ার চেষ্টা করেন। আর আমি যে টিপসগুলো দিব, টিপসগুলো হচ্ছে ভিডিও তো রেগুলার ছাড়তেই হবে, ঠিক আছে? ভিডিও রেগুলার ছাড়তেই হবে, পাশাপাশি অ্যাক্টিভ থাকতে হবে। আর কারো থেকে সাপোর্ট নেওয়ার আশা করবেন না, এটা ভুল। কেউ আপনাকে সাপোর্ট করলো বা আপনাকে সাপোর্ট করবে, এটা ভুল। আপনি নিজের অভিজ্ঞতায় যদি কোনো দিন ভাইরাল হতে পারেন বা নিজের যোগ্যতায় নিজের প্রতিভায় যদি ভাইরাল হতে পারেন, আপনার অনেকটা সম্মান বা মান পাবেন, মানে সোশ্যাল মিডিয়ার কাছে দাম পাবেন। আর মানুষকে ট্রেন্ডে একটু ফলো করার চেষ্টা করবেন। তো আমার ভিডিও কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি নতুন কাজ করছি, আমার এর আগের একটা চ্যানেল ছিল, তো আমি নতুন এই চ্যানেলে কাজ করছি। তো আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। তো আবার ভালো কিছু নিয়ে আসলে পরবর্তীতে ভালো কিছু নিয়ে আশা করি আবার আসতে পারবো আপনাদের মাঝে। খুদা হাফেজ।